হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য একদম রেস্টুরেন্ট স্টাইলে মাশরুম মশলার রেসিপি নিয়ে এসেছি। খেতে রেস্টুরেন্ট থেকেও বেশি টেস্টি হবে এইভাবে ঘরে তৈরি করলে। আর আজকের এই মাশরুম মশলার রেসিপিটি আমি একদম নিরামিষভাবে তৈরি করব, কোনো রকম পেঁয়াজ রসুন কিছু ইউজ করব না। ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েই তৈরি করব, কোনো স্পেশাল বাইরে থেকে কিছু আনতে হবে না। তো কিভাবে তৈরি করব এই মাশরুম মশলা, তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। মাশরুম মশলা তৈরি করার জন্য এখানে আমি 200 গ্রাম মাশরুম নিয়েছি, আর মাশরুমগুলোকে এভাবে দুভাগ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে 4 টুকরো করেও মাশরুমগুলোকে কেটে নিতে পারেন। এখন মাশরুমটাকে ম্যারিনেট করতে হবে। এখানে আমি মাশরুমটাকে ম্যারিনেট করার জন্য আগে দিয়ে দিলাম দই। এখানে প্রায় 3 টেবিলস্পুন পরিমাণ দই। দইটা কিন্তু বেশি টক দই ইউজ করবেন না, নর্মালটা ইউজ করবেন। আর দইটাকে ভালো করে ফেটিয়ে নেবেন দেওয়ার আগে। তারপর এর মধ্যে দেব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। এখানে আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, ঝালটা নিজেরা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিব 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলা। এখন সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নেব একটা স্পুনের সাহায্যে। যেহেতু এখানে লঙ্কা গুঁড়ো আছে, হাত দেবেন না, একটা স্পুনের সাহায্যে মিক্স করবেন। সো দেখুন বন্ধুরা, ভালো করে মিক্স করে নিয়েছি। এভাবে ম্যারিনেট করে প্রায় 30 মিনিটের জন্য রেখে দেবেন। যদি হাতে সময় কম থাকে তাহলে 10 মিনিট বা 15 মিনিট রাখলেও হবে। আমি 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট পর রান্নাটা শুরু করব। ফিরে আসি 15 মিনিট পর। সো বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পর আমি গ্যাসের ফ্লেম চালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিলস্পুন পরিমাণের মতো সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে, আর দিয়ে দিব কিছু গোটা গরম মশলা। এখানে আমি নিয়েছি 4টে এলাচ, 3টে লং, আর 1 ইঞ্চির মতো দালচিনি। গরম মশলাটাকে দিয়ে ভালো করে ভেজে নেব 10 থেকে 15 সেকেন্ড ধরে। তো দেখুন বন্ধুরা, ভালো করে ভেজে নিয়েছি গরম মশলাটাকে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিলস্পুন পরিমাণ আদা থেতো করে। আদাটাকে দিয়েও ভালো করে ভেজে নেব। সো বন্ধুরা, আদাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব টমেটো পেস্ট। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। টমেটোটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম নুন স্বাদ মতো। নুনটাও নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে যে টমেটোটা ইউজ করেছি সেটা কিন্তু একদম টুকটুকে লাল ছিল না, তাই টমেটো পেস্টের কালারটা এরকম লাগছে। গ্রেভির কালারটা ভালো করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিলস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিন্তু ঝাল হয় না, শুধু ভালো কালারের জন্য ইউজ করা হয়। এখন টমেটো পেস্টটাকে ভালো করে একটু সময় কষিয়ে নেব তেলের সাথে। দেখুন কালারটা কিন্তু সুন্দর এসে গেছে। এখন এই টমেটোর পেস্টটাকে ভালো করে কষাবো যতক্ষণ না তেল একদম আলাদা হয়ে বেরিয়ে গেছে। দেখুন ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে, তেল একদমই আলাদা হয়ে গেছে। এখন ম্যারিনেট করা মাশরুমগুলো দিয়ে দিব। মাশরুমগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নেব, আর আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে যেহেতু গুঁড়ো মশলা আছে, দই আছে, এটাকে কিন্তু ভালো করে কষাতে হবে, তবে গ্রেভিটা খেতে ভালো লাগবে। সো দেখুন বন্ধুরা, ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আবারও তেল আলাদা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম জল। খুবই অল্প পরিমাণ জল দিয়েছি, যেহেতু গ্রেভিটা ঘনই রাখবো। জলটা নিজেরা একটু বুঝে দিবেন কতটা পাতলা বা কতটা ঘন রাখবেন। এখন ভালো করে ফুটিয়ে নেব। সো দেখুন বন্ধুরা, একটা বয়েল এসে গেছে। এখন আবারও ভালো করে মিক্স করে এর মধ্যে দিয়ে দিব নুন। নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও মিক্স করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব 3টে কাঁচা লঙ্কা চিড়ে। এখানে কাঁচা লঙ্কাটা লাস্টে দেওয়া হয়েছে, কারণ কাঁচা লঙ্কার যে একটা সুন্দর ফ্লেভার আসে সেটা কিন্তু গ্রেভিতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাটা আগেও দিতে পারেন। কাঁচা লঙ্কাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরো 1 মিনিট সময় কুক করে নেব। গ্রেভিটা আর একটু ঘন করে নেব। সো দেখুন বন্ধুরা, গ্রেভিটা একদমই ঘন হয়ে গেছে। আমি এরকমই রাখবো, আর শুকাচ্ছি না। এখন লাস্ট এর মধ্যে দিয়ে দিব কস্তুরি মেথি, হাতে একটু ক্রাশ করে। এই কস্তুরি মেথিতে কিন্তু খুবই ভালো একটা টেস্ট আসে এবং ফ্লেভারও আসে, একদম রেস্টুরেন্টের মতো।
কাস্তুরি মেথিটাকে দিয়ে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেছে আমার মশালা মাশরুম। দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এখন মাশরুম মশলাটাকে একটা আলাদা প্লেটে সার্ভ করে নেব। ভাত, রুটি, পরোটা, লুচি, নান, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খেতে এই মাশরুম মশলাটা দুর্দান্ত লাগে। অবশ্যই একবার আপনাদের পরিবারকে এইভাবে তৈরি করে খাওয়াবেন, আশা করছি সবারই খুবই ভালো লাগবে। সো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো ট্রাই করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতেও ভুলবেন না। আরও এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।